নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি। আজকে স্বামীজির বই পাঠ করব, শেষ অংশটুকু, মানুষের যথার্থ প্রকৃতির শেষ অংশটুকু। তো সকলে নিশ্চয়ই ভালো আছেন, সকলে ভালো থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অবশ্যই স্বামীজির পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আগের দিন আমি এতটা পাঠ করেছিলাম যে সমস্ত জাতীয় প্রাণীর একজন স্ত্রী একজন পুরুষকে নিয়ে মনু তার জলযানে এবং নিজের পরিবারবর্গ সমেত জলযানে চলে গিয়েছিলেন, এবং তারপরে আবার ওই মহাপ্লাবনে যখন সমস্ত ধ্বংস হয়ে গেল তখন মনু আবার নতুন করে সমস্ত কিছু সৃষ্টি করলেন, পৃথিবীতে ফিরে এলেন এবং সমস্ত কিছু আবার নতুন করে সৃষ্টি হলো। তো আমরা যেহেতু মনুর থেকে আমরা সৃষ্ট হয়েছি বলে আমরাই মানব জাতি হিসেবে অভিহিত, আর কি মানব নামে অভিহিত। এই পৃথিবীতে আবার মানুষ, জীবজন্তু, গাছপালা পূর্ণ করে তুললেন। আমরা সকলেই সেই মনুর সন্তান বলে আমরা মানব নামে অভিহিত। মানুষের ভাষার কাজ হচ্ছে তার অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করা। আমি একান্তভাবে বিশ্বাস করি যে শিশুর মুখের যে ভাষা কতগুলি দুর্বোধ্য শব্দমাত্র, সে ভাষাও সর্বোচ্চ দর্শন তত্ত্বকে প্রকাশ করতে চেষ্টা করছে। শুধু তা প্রকাশ করার মতো শিশুর কোনো যন্ত্র বা উপায় নেই। সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের ভাষা এবং শিশুদের অস্ফুট ধ্বনির মধ্যে যে পার্থক্য, তা শুধু মাত্রাগত, গুণগত নয়। তোমরা যাকে আধুনিককালের সঠিক, সুসংবদ্ধ ও গাণিতিক ভাষা বলো, সেই ভাষা প্রাচীনকালে অস্পষ্ট অতীন্দ্রিয় পৌরাণিক ভাষার মধ্যে পার্থক্য শুধু মাত্রাগত। এই সব কিছুর পিছনে আরও একটি মহান ভাব আছে যা নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। প্রাচীন পুরাণ কাহিনীগুলির অন্তরালে আমরা পাই সত্যের আদিম বীজ, এবং আমি দুঃখের সঙ্গে একথা বলতে বাধ্য হচ্ছি যে আধুনিককালের সূক্ষ্ম, পরিশালিত ও পরিমার্জিত ভাষার মধ্যে আমরা পাই শুধু অর্থহীন আবর্জনা। সুতরাং কোনো বস্তুকেই আমাদের ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তা পৌরাণিক রূপকের দ্বারা আবৃত, যেহেতু আধুনিককালের শ্রী অমুক বা শ্রীমতী অমুকের মতের সঙ্গে তা খাপ খায় না। ধর্ম অমুক অমুক মহাপুরুষদের দ্বারা প্রচারিত। পুরাণসমূহে আমাদের বিশ্বাস করতে বলার জন্য লোকে যদি ধর্মকে উপহাস করে, তাহলে তাদের আধুনিকদেরও উপহাস করা উচিত। আধুনিককালে কোনো লোক যদি মোসেস, বৃদ্ধ বা খ্রিস্টের বাণী উদ্ধৃত করেন, তাহলে তাকে উপহাস করা হয়। কিন্তু সেই লোক যদি হাক্সলে, টিন্ডেল বা ডারউইনের নাম করেন, তবে তার কথা লবণ ছাড়াই গলাধঃকরণ করা হয়। হাক্সলে এই কথা বলেছেন, এটাই যথেষ্ট অনেকের পক্ষে। একথা ঠিক যে আমরা কুসংস্কার হতে মুক্ত হয়েছি, কিন্তু যে কুসংস্কার ছিল ধর্মীয় কুসংস্কার এবং সেটা হচ্ছে বৈজ্ঞানিক কুসংস্কার, এটাই শুধু পার্থক্য। প্রাচীনকালের ধর্মীয় কুসংস্কারের মধ্যে দিয়ে এসেছে আধ্যাত্মিকতার প্রাণদায়িনী ভাবধারা, আর আধুনিককালের বৈজ্ঞানিক কুসংস্কার থেকে এসেছে শুধু লোভ আর লালসা। প্রাচীন কুসংস্কার ছিল ঈশ্বরের উপাসনা, আর আধুনিক কুসংস্কার হচ্ছে ঘৃণ্য অর্থলোভ, নামযশ আর ক্ষমতার উপাসনা। এটাই শুধু পার্থক্য। আবার পুরাণে ফিরে আসা যাক। এইসব পুরাণ কাহিনীর অন্তরালে আমরা একটি প্রধান ভাবধারাকে প্রতিষ্ঠিত দেখতে পাই। যে ভাবধারা হলো এই যে মানুষ অতীতে একদিন যা ছিল, আজ সে তারই অধঃপতিত রূপ। আধুনিককালে এসে দেখি আধুনিক গবেষকগণ এই ভাবধারাকে সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন। বিবর্তনবাদীরাও এই মতকে সম্পূর্ণরূপে খণ্ডন করে তাদের মতে মানুষ হচ্ছে জলজ শামুকের বিবর্ধিত রূপ। সুতরাং পুরাণ কথাগুলি সত্য হতে পারে না। ভারতবর্ষে এমন পুরাণ অবশ্য আছে যা এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য সাধন করতে পারে। ভারতীয় পুরাণ চক্রতত্ত্বে বিশ্বাসী। চক্রতত্ত্ব আমরা জানি
যে এই যে মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যু হচ্ছে, আবার জন্মগ্রহণ করছে, এটাই আর কি। যে এখানে বলেছে দেখুন যে এই তত্ত্বমতে মানুষের সব অগ্রগতি হয়েছে তরঙ্গ আকারে। প্রতিটি তরঙ্গের একবার উত্থান হচ্ছে এবং পরক্ষণেই তার পতন হচ্ছে। এইভাবে একের পর এক ক্রমাগত চলছে তার উত্থান আর পতন। এই উত্থান পতনের গতি চক্রাকার। আধুনিক গবেষণা মতে একথা সত্য যে মানুষ শুধু বিবর্তনের ফল নয়, প্রতিটি বিবর্তনের সঙ্গেই আছে অন্তরাবর্তন, অর্থাৎ পরিবর্তিত রূপে ফিরে আসা। আধুনিক বৈজ্ঞানিক মানুষ তোমাদের বলবে যে মানুষ যন্ত্র থেকে সেই পরিমাণ শক্তি লাভ করে যে পরিমাণ শক্তি আগেই তার মধ্যে সঞ্চারিত করা হয়েছে। শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না। মানুষ যদি বিবর্তনের ফল হয় তাহলে আদর্শ মানুষ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতি আদর্শ মহামানবদের আদি ও শামুকের খোলের মধ্যে নিহিত ছিল, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তাহলে কোথা থেকে এইসব বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন মহামানবদের উৎপত্তি হয়েছিল? কিছু না থেকে কিছু একটা সৃষ্টি হতে পারে না। তো মানে এগুলো হচ্ছে আমরা তো এত সাধারণ, আমরা ভাবতে গেলে না সব গন্ডগোল পাকিয়ে যাবে। যে একজন বলছে শুধু শূন্য থেকে এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কিভাবে সৃষ্টি হতে পারে, হ্যাঁ, আবার কেউ কেউ বলছে শূন্য থেকেই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা তো 100 বার মানুষ হচ্ছে পরিবর্তিত রূপ। যেমন দেখবেন একটা মানে পুকুরে বা কোনো জলাশয়ে, যে কোনো জলাশয়ে যদি একটু বেশ বড় মতন একটা ঢিল ছোঁড়েন, তার থেকে যে তরঙ্গ সৃষ্টি হয়, যেটা প্রথমে সৃষ্টি হলো সেই তরঙ্গ গিয়ে গিয়ে কিন্তু দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে, আবার একটা ছোট সৃষ্টি হচ্ছে, আবার সেটা গিয়ে মিলিয়ে যাচ্ছে, এরকমই তো মানে হতে হতে বড় হয়ে আবার মিলিয়ে যাচ্ছে, এখান থেকে আর একটা ছোট সৃষ্টি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেরকমই বলছে যে তরঙ্গ থেকে সৃষ্টি। এই যে এখানে যেমন বলছে যে এই উত্থান পতনের গতি চক্রাকার। আধুনিক গবেষণা মতে কথাও সত্য যে মানুষ শুধু বিবর্তনের ফল নয়, প্রতিটি বিবর্তনের সঙ্গেই আছে অন্তরাবর্তন, অর্থাৎ পরিবর্তিত রূপে ফিরে আসা। তাহলে এখন আমাদের প্রাচীন শাস্ত্র পুরাণাদির সঙ্গে আধুনিক জ্ঞানের আগে সামঞ্জস্য বিধান করতে হবে, এবং সেটা পারার মতো অবস্থা আমাদের হয়েছে। যে শক্তি বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রকাশ করে নিজেকে, যতদিন না তা পূর্ণতাপ্রাপ্ত মানুষে পরিণত হয়, সে শক্তি কখনো শূন্য থেকে উদ্ভূত হতে পারে না। সে শক্তির অস্তিত্ব নিশ্চয়ই অন্য কোথাও ছিল। জলজ শামুক অথবা এককোষী প্রাণীকে যদি মানুষেরা আদি হিসেবে ধরা হয়, তাহলে সেই এককোষী প্রাণীর মধ্যেই এই শক্তি নিশ্চয়ই নিহিত ছিল। আমরা যেসব বস্তুগত উপাদানের যোগ সমষ্টিকে দেহ বলি, সেই দেহ আত্মা, চিন্তা শক্তি প্রভৃতি প্রকাশের কারণ কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে, অথবা ভাব বা চিন্তা শক্তি দেহের প্রকাশের কারণ কিনা সে নিয়েও আলোচনা চলছে। পৃথিবীর সব ধর্ম অবশ্য বিশ্বাস করে যে চৈতন্য নামক শক্তি থেকেই দেহের প্রকাশ ঘটে, দেহ থেকে চৈতন্য শক্তির প্রকাশ হয় না। বলছেন যে চৈতন্য নামক শক্তি থেকেই দেহের প্রকাশ ঘটে, দেহ থেকে চৈতন্য প্রকাশ হয় না। কিছু আধুনিক চিন্তাবিদ আছেন যারা মনে করেন যে আমরা যাকে চৈতন্য বলি তা হলো আমাদের দেহযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়ার সামঞ্জস্যের ফল। যে দ্বিতীয় তত্ত্বটিকে বলা হয় দেহযন্ত্র থেকে মানবাত্মা ও চিন্তাশক্তি বা চৈতন্য সমূহের উদ্ভব হয়, এবং দেহ ও মস্তিষ্ক গঠনের উপাদান সমূহ ও রাসায়নিক বস্তুসমূহের সংযোগের ফলেই চিন্তা শক্তি সমূহের সৃষ্টি হয়, সে তত্ত্ব আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। কিসের থেকে দেহের সৃষ্টি হয়, কোন শক্তি অণুপরমাণুগুলোকে সংযুক্ত করে, দেহরূপ গঠন করে, কোন শক্তি আমাদের চারপাশে বস্তুগত উপাদানসমূহকে গ্রহণ করে, আবার এক দেহকে একভাবে এবং অন্য দেহকে অন্যভাবে গঠন করে, কিসের থেকে এই অসংখ্য পার্থক্য সৃষ্টি হয়। আত্মা নামে অভিহিত শক্তিটি দেহের অণুপরমাণুগুলিকে সংযোগের ফলে সৃষ্টি হয়, একথা বলা যেন ঘোড়ার আগে গাড়িকে রাখা। কিভাবে এইসব সংযোগ হয়? সংযোগ সাধন করার এই শক্তি কোথায় ছিল?
যদি বলো অন্য কোনো শক্তি এইসব সংযোগের কারণ এবং আত্মা ও জড়বস্তু ও আত্মার সংযোগে উদ্ভূত এক বিশেষ বস্তু, তাহলে সে আত্মা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। সেই তত্ত্বকেই আমাদের গ্রহণ করা উচিত, যে তত্ত্ব সব ঘটনা না হলেও বেশিরভাগ ঘটনার ব্যাখ্যা করতে পারে এবং যে তত্ত্বের সঙ্গে প্রচলিত অন্য সব তত্ত্বের কোনো বিরোধ বাঁধে না। এটা বলা বরং আরও যুক্তিযুক্ত যে যে শক্তি জড়বস্তুর দ্বারা দেহ গঠন করে, সেই একই শক্তি সেই দেহের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে। সুতরাং দেহের মধ্যে দিয়ে প্রকাশিত চিন্তাশক্তি অনুপরমাণুগুলিকে সংযোগের ফলেই সৃষ্টি হয় এবং তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। তো এতটাই রইল আজকে। তো সকলে ভালো থাকবেন। অনেক আমার মনে হয় এখানটা একটুখানি আমার না মানে বুঝতে একটু সময় লাগলো, যে এত একই একই ভাবধারা নানানভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। একই আমরা যেমন ভাবি যে আমাদের থেকেই চেতনা উদ্ভূত, বলছে চেতনা থেকেই মানুষের উদ্ভূত। এতদিন আমি কিন্তু এই উল্টোটাই জানতাম, যে আমাদের থেকেই আমাদের যেন আমরা বলি না আমাদের চেতনা হোক, মানুষের ঈশ্বরের কাছে কি প্রার্থনা করি, চেতনা দাও, চৈতন্য দাও। হ্যাঁ, এটা ভাবতাম যে মানুষের থেকেই এটা উদয় হয়, কিন্তু না, বলছে চেতনা চৈতন্য থেকেই মানবের উৎপত্তি। তো একটুখানি কঠিন আছে বিষয়টা ভাবা, জানি না কতটা সবার মাথায় আসবে। তো আমি জানি অনেক বুদ্ধিজীবীরা আছেন, জানি না কতজন আমাকে শোনেন। সকলের উদ্দেশ্যে আবারও প্রণাম জানিয়ে বলি, যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি যে পাঠ করি বারবারই বলি আমার ভালো লাগে, আমি তাই আপনাদের কাছে পাঠ করতে আসি। আমার মনে হয় একজনও যদি শুনে উপকৃত হন তাহলে আমি ধন্য হব। চললাম আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।